গরু নিয়ে আসতে আছে, তখন পিছন দিয়ে ধইরা জাবরিয়ে মুখ চাপা দিয়ে জঙ্গল নিয়ে গেছে। তিস্তার চরে গরু আনতে গিয়েছিলেন গৃহবধূ, আর সেই সময় ফাঁকা বুঝে মহিলাকে ধর্ষণের চেষ্টা। বুধবার বিকেল 5টা নাগাদ গরু আনতে তিস্তা নদীর চরে গিয়েছিলেন ওই মহিলা। ফেরার পথে পাশের ভুট্টা ক্ষেত থেকে বেরিয়ে আসেন এক যুবক। তিনি জোর করে বধূর মুখে কাপড় চাপা দিয়ে কাশবনে টেনে নিয়ে যান এবং সেখানেই নির্যাতন চালায় বলে অভিযোগ। পরে মহিলা চিৎকার শুরু করলে অভিযুক্ত পালিয়ে যায়, তবে যাওয়ার সময় হুমকি দেয় যদি ঘটনা কাউকে জানায় তাহলে তাকে প্রাণে মেরে ফেলবে। যদিও পরে ওই মহিলা বাড়িতে এসে সব কথা খুলে বলে তার স্বামীকে। এরপর স্বামী এবং সেই মহিলা থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত যুবক নাকি ওই এলাকারই বাসিন্দা। বর্তমানে ব্যক্তি পলাতক রয়েছেন। জলপাইগুড়ির বোয়ালমারি এলাকার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যেই অভিযুক্তের মাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডেকে নিয়ে আসা হয়েছে। ধৃতকে গ্রেপ্তারের জন্য ইতিমধ্যেই তল্লাশি শুরু হয়েছে। এই ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য। আমার বউ হয়। কি হয়েছে ঘটনাটা বলুন তো। আমাদের তিস্তা নদী আশেপাশে, তিস্তা নদীতে গরু আনতে গেছে কবে? কালকে বিকালে 4টার দিকে, তারপর 4টা-5টার দিকে গরু আনতে গেছে। তখন গরু নিয়ে আসতে আছে, তখন পিছন দিয়ে ধইরা জাবরিয়ে মুখ চাপা দিয়ে জঙ্গল নিয়ে গেছে। কে এটা? ওটা অন্য ছেলে, এটা কি নাম ওর? ও বিশ্বজিৎ নাকি অধিকারী, বিশ্বজিৎ অধিকারী। কেন করলো মানে এটা কি মনে হচ্ছে আপনাদের? সে এই ছেলেটা হেবি শয়তান। কি করেছে? পরে এর আগে 2-3টা ঘটনা আছে। কি করেছে ও কালকে, গতকাল কি করলো? ও রেপ কেস করছে কাকে করলো এটা? আমার বউকে। কখন এটা? 5টার দিকে। বিকেলে? হ্যাঁ, কোথায় গিয়েছিল আপনার স্ত্রী? তিস্তা নদীতে গরু আনতে গেছিল। গরু আনতে গিয়েছিল। মানে কেন এই ধরনের ঘটনা ঘটালো কি মনে হচ্ছে আপনাদের? হ্যাঁ, ওই ছেলেটা ভালো না তো, তার জন্য এরকম ঘটনা হয়েছে। এর আগে কি কখনো এই ধরনের কোনো ইঙ্গিত বা কিছু পেয়েছিল? না, ওই ছেলেটার পাওয়া গেছে, ছেলেটার খবর আছে। মানে এর আগেও কি অভিযোগ ছিল? হ্যাঁ, ওই ছেলেটার অভিযোগ আছে বহুত। কি কেমন ছিল ওই ছেলেটা? কেমন? আমার বউর সাথে নাই, অন্য বউর সাথে। অবৈধ সম্পর্ক? হ্যাঁ, আমারই বুথে বাড়ি মহিলার, আমাদের কৃষক পরিবারের একদম সাধারণ পরিবারের বউ। তো সে কালকে তিস্তা নদীর চরে আনুমানিক 5টার দিকে গরু আনতে যায়। সেই গরু আনার সময় ওই পার্শ্ববর্তী আরেকটি বুথের ছেলে, দেউসিপাড়া, সেই ছেলেটি ওখানে একা পেয়ে নির্জন অবস্থায় তাকে জোর করে ওখানে ধর্ষণ করে। এবং পরবর্তীকালে আমরা খবর পাওয়ার সাথে সাথে কিছুক্ষণের মধ্যে ওই বউয়ের মানে যারা আশেপাশে কেউ যেহেতু ছিল না, উনি তৎক্ষণাৎ একজনকে দেখতে পায়। তিনি কোনো রকমে ওনাকে বাড়িতে পৌঁছে দেন, আর ও ভয়ে পালিয়ে যায় যে অভিযুক্ত। আমরা সাথে সাথে ওনার বাড়ি যাই এবং ওই অভিযুক্তের বাড়িতেও আমরা সমস্ত স্থানীয় মানুষ যারা আছে সবার মিলে সেখানে আমরা যখন সেই বাড়িতে কৈফিয়ত চাওয়ার জন্য তার গার্জিয়ানের কাছে গেলাম, তারা সবাই পলাতক ছিল। পরবর্তীকালে আমরা কোতোয়ালি থানাতে রাতে ফোনে যোগাযোগ করি, সেখান থেকে পুলিশ প্রশাসন যায় এবং আমরা দীর্ঘক্ষণ সেখানে থাকার অবস্থায় তারা অভিযুক্তের যে মা তাকে গ্রেপ্তার করে নিয়ে আসে। এখন আমরা ওমেন পিএসে আসছি, আমরা লিখিত অভিযোগ দায়ের করেছে সেই পরিবারের সঙ্গে আছি এবং এই ধরনের নেক্কারজনক ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং সেই সঙ্গে কঠোরতম শাস্তির দাবি নিয়ে আজকে আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি। আমরা তৃণমূল যুব কংগ্রেস থেকে এই মুহূর্তে এসেছি এখানে। আমরা কোতোয়ালি থানায় ইতিমধ্যে আমাদের টোটাল অভিযোগ আমরা জানিয়ে আসলাম। মৌখিকভাবে আমরা আইসি সাহেবকেও এই বিষয়ে যেন দ্রুত তদন্ত হয়ে অভিযুক্ত ধরা পড়ে তার দাবিতে আমরা অলরেডি 48 ঘন্টা দেখব, তারপরে আমরা আমাদের পরবর্তী পদক্ষেপ জানাবো। অভিযুক্তের বিরুদ্ধে এর আগেও অভিযোগ? হ্যাঁ, এই ছেলেটার নামে বরাবরই একটা অভিযোগ ছিল এবং এর আগেও হয়তো থানায় এফআইআর হয়েছিল এবং আশেপাশেও শ্লীলতাহানির ঘটনা এই ছেলেটির নামে আছে। তো কে বা কারা এর পিছনে আছে, কার সাহসে এই ছেলেটি দিনের পর দিন এই ধরনের ঘটনা ঘটে যাচ্ছে, আমরা আজকের থেকে সেই তৃণমূল যুব কংগ্রেস সেই পরিবারের পাশে দাঁড়াচ্ছি এবং তাকে সর্বতোভাবে সহযোগিতা করব এবং প্রশাসন যেন সব দিকে তদন্ত করে সঠিক পদক্ষেপ গ্রহণ করে। কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবিতে আমরা রাস্তায় আছি। যুক্ত আছে বিজেপির সমর্থক উনি। কি চাইছেন আপনারা? আমরা যাচ্ছি কঠোর থেকে এই ধরনের নেক্কারজনক একটাই ঘটনা, সর্বোচ্চ সাজা আমরা চাচ্ছি। যেইটা আমাদের এলাকায় কোনো দিন যেই ঘটনা ঘটেনি, সেই এলাকায় এই ধরনের ছেলেরা দিনের পর দিন দাপিয়ে বেড়াবে, কেউ বা কাহারা মদতপুষ্ট হয়ে, আমরা এর পিছনে কোন শক্তি আছে সেটাও দেখব এবং দিনের শেষে আমরা তাদের সামনে তাদের রূপ উন্মোচন করব সমাজের সামনে।